হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালোই আছো। তো বন্ধুরা, আজকে 3-4 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে যা দেখছি, তো আজকের এই ভিডিওটা আমি আর না বানিয়ে থাকতে পারলাম না। মূলত এই ধরনের ভিডিও আমি কখনো বানাই না। তো বন্ধুরা, খুব কষ্ট হয়েছে, অনেক কেঁদেছিও। তোমরা হয়তো ভাবছো কী নিয়ে আমি কথা বলছি। তো বন্ধুরা, আমি আজকে কথা বলছি ওপার বাংলায় দীপুচন্দ্র দাস, মানে বাংলাদেশের দীপুচন্দ্র দাসের ওপরে যে অত্যাচার করে তাকে যে নির্মম পরিণতি দেওয়া হয়েছে, সেটা হয়তো সকলে জানো, কারোর আর অজানা নয়। তো বন্ধুরা, তোমরা একটু 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে ভেবে দেখো তো, যদি সে তোমাদের সন্তান বা তোমাদের ভাই হতো, তো তোমরা কী করতে? তো বন্ধুরা, এটা যারা রিয়েলাইজ করতে পেরেছে তারাই প্রতিবাদ করছে নিজের নিজের মতন করে। অনেকে রাস্তাতে নেমেও প্রতিবাদ করছে। তো বন্ধুরা, যারা যারা প্রতিবাদ করছে, তো তাদের উপরেও অত্যাচার হচ্ছে। যদি বলো আমি এ কথাটা কেন বলছি, তোমরা একটু আজকে নিউজ চ্যানেল থেকে ঘুরে এসো, তাহলেই বুঝতে পারবে আমি কেন বলছি। তো বন্ধুরা, তোমরা জানো কি দীপুচন্দ্র দাসের কী দোষ ছিল? তার দোষ ছিল সে হিন্দু, সে সনাতনী, শুধু এটাই তার দোষ ছিল, আর তার কোনো দোষ ছিল না। তো বন্ধুরা, আমিও একজন হিন্দু, আমি একজন সনাতনী। কে বলতে পারে কালকেও আমার সাথে এরকম কিছু হলো? তো সেই জন্য বলছি, এখনও সময় আছে। জাগো হিন্দুরা, জাগো, আর ঘুমিয়ে থেকো না। প্রতিবাদ করো, নিজের ধর্মকে নিয়ে লড়াই করো। সময় এসে গেছে বন্ধুরা প্রতিবাদ করার, আর ঘুমিয়ে থেকো না। আর যদি এখনও তোমরা ঘুমিয়ে থাকো, তো ওপার বাংলার পরিস্থিতি আমাদের বাংলাতেও হতে আর বেশি দেরি নেই। তোমরা ভাবছো হয়তো যে আমি কেন এইসব কথা বলছি, কি দরকার? তো বন্ধুরা, আমার খুব কষ্ট হয়েছে সত্যি, বিষয়টা নিয়ে আমি খুব অনুতপ্ত। আর কেন বলছি যে আমাদের বাংলাতেও হবে, যাও তোমরা একবার নিউজ চ্যানেল থেকে ঘুরে এসো সকলে, তাহলেই বুঝতে পারবে যে কেন আমি এইসব কথাগুলো বলছি। তো যেটা আজকে বলার ছিল, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। সবাই এক হও, একসাথে লড়াই করো, এক পথে হাঁটো। নিজের ধর্ম, নিজের জাতি নাম রাখো। জয় শ্রীকৃষ্ণ।